অলরাইট, বর্তমানে শোনা যাচ্ছে যে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান তার আসন্ন চলচ্চিত্র সোলজারের শুটিংয়ের কাজে যোগদান করবেন আগামী মাস থেকে। তাই তো বলাই বাহুল্য যে সেপ্টেম্বর নয় বরং অক্টোবর মাসের 5 তারিখ থেকে ঢাকা ইন্ডাস্ট্রির মেগা স্টার সাকিব খান তার আসন্ন চলচ্চিত্র সোলজারের শুটিংয়ের কাজে যোগদান করবেন। ঠিক তারপর থেকে অবশ্যই একটানাই চলচ্চিত্রের কাজই করবেন তিনি, এমনটাই জানা যায়। মূলত সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতা সাকিব ফাহাদের কথাগুলোই জানিয়েছে বাংলাদেশি গণমাধ্যমকে। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষাতে থাকতে হবে সকল দর্শকদের। তারপরে হয়তো সাকিব ভক্তরা সোলজার চলচ্চিত্রের শুটিং আপডেট আস্তে আস্তে পেতে থাকবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খানের বিপরীতে দ্য পাঁচ ক্যাম অভিনয় করতে দেখা যাবে তানজিন তিশাকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঐশীকে। যাই হোক, এখানেই কিন্তু শেষ নয়, কেননা চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ABM সুমনকে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি খুবই বড় আকারে নির্মাণের পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সাকিব ফাহাদ। কেননা বর্তমানে যেহেতু চলচ্চিত্রটিতে নামি দামি তারকাকে রাখার পরিকল্পনা করেছে তিনি, ঠিক এ প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে যে সোলজার চলচ্চিত্রের গল্প থেকে শুরু করে চলচ্চিত্রের মেকিংটি সকলের কাছেই নজর কাড়বে। যাই হোক, চলচ্চিত্রটি যেহেতু ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের, তাই তো এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক 2 মাসের মধ্যে সম্পূর্ণ চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে পারে কিনা চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যদিও কাজটি বর্তমানে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, কেননা মাত্র 2টা মাসের মধ্যে তাদের সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে। যাই হোক, এখন দেখা যাক যথাসময়ের মধ্যে সম্পূর্ণ চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে পারে কিনা চলচ্চিত্রের নির্মাতা সাকিব ফাহাদ। পাশাপাশি অবশ্য খুবই শীঘ্রই চলচ্চিত্রের প্রথম পোস্টার প্রকাশ্যে আনার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। সেখানে অবশ্য ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খানকে সম্পূর্ণ নতুন এক অবতারে দেখানো হবে। তাই অনুমান করা যাচ্ছে যে সোলজার চলচ্চিত্রের প্রথম পোস্টারটিতে তার লুকটি এবার তার দর্শকদের কাছে নজর কাড়বে। বাই দ্য ওয়ে, এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করবেন। মূলত তখনই অবশ্য চলচ্চিত্রের শুটিং সেটে যোগদান করবেন ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান, কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না। তাই তো বলাই বাহুল্য যে অক্টোবর মাস থেকে নিয়মিত চলচ্চিত্রের শুটিং সেটে যোগদান করবেন ঢাকা ইন্ডাস্ট্রির এই অভিনেতা। তাছাড়া চলচ্চিত্রটিতে তার বিপরীতে যেহেতু প্রথমবারের মতো তানজিন তিশাকে অভিনয় করতে দেখা যাবে, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তাদের সকল ভক্তরা তাদের দুজনকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। সো ভিউয়ার্স, বর্তমানে আপনি সাকিব খান এবং তানজিন তিশাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখার জন্য কতটুকু এক্সাইটেড অবস্থায় রয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় চলচ্চিত্রের মেগা স্টার সাকিব খানের হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাই তো বলাই বাহুল্য যে এরপরে এই তারকাকে প্রিন্স চলচ্চিত্রে দেখা যাবে কাজ করতে। যদিও প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঢাকা ইন্ডাস্ট্রির নির্মাতা আবু হায়াত মাহমুদ। মূলত প্রথমবারের মতো এই নির্মাতা ঢাকায় চলচ্চিত্রের মেগা স্টার সাকিব খানের সঙ্গে কাজ করছে। তাছাড়া চলচ্চিত্রটি মূলত গ্যাংস্টার ঘরানার চলচ্চিত্র হবে। তাই তো বলাই বাহুল্য যে এই চলচ্চিত্রটিতে ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা সাকিব খানের লুকের বেশ পরিবর্তন থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তাকে খুবই ডেঞ্জারাস লুকে দেখবে তার দর্শকরা। তাই তো বর্তমানে তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে তার সকল ভক্তরা। মূলত চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি হয়তো নভেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক যথাসময়ের মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করতে পারে কিনা তারা। তাছাড়া তাদের এই চলচ্চিত্রটি 2026-এর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে দেওয়া হবে মুক্তি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির জন্য সম্প্রতি সময় থেকে অপেক্ষাতে সকল দর্শকরা। কেননা চলচ্চিত্রের পর্দায় যেহেতু এবার সাকিব খানের নতুন লুক দেখতে পারবে তার দর্শকরা, পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত গ্যাংস্টার ঘরানার, তাই তো সকল দর্শকরা মনে করছে তারা এবার তাদের পছন্দের অভিনেতা সাকিব খানের কাছ থেকে বেশ ভালো একটি চলচ্চিত্র উপহার পাবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে ঢাকায় চলচ্চিত্র অভিনেতা সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে তা অবশ্য এখনও চূড়ান্ত নয়, যদিও মাঝে অবশ্য একবার এক একজন অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে।
তাছাড়া এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে বিষয়টি চূড়ান্ত করা হয়নি, তাই তো প্রাথমিক পর্যায়ে যে সকল তারকার নাম শোনা যাচ্ছে সবকিছুকে গুঞ্জন বলে দাবি করা যায়। কেননা চলচ্চিত্রটিতে মূলত 3 জন অভিনেত্রী থাকবেন, তার মধ্যে থেকে অবশ্য 2 জন বাংলাদেশি তারকাকে নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। পাশাপাশি আরেকজন কলকাতা বাংলার কোনো একজন অভিনেত্রী হতে পারে। মূলত সম্প্রতি সময় প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। তাই তো আপাতত সকলে অপেক্ষাতে চলচ্চিত্রের পর্দায় মূল নায়িকার চরিত্রে কে থাকবে তার নাম জানার জন্য। সো দর্শক, সম্প্রতি সময় আপনারা ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের আসন্ন চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইমিং ঢাকার জন্য কতটুকু এক্সাইটেড অবস্থায় রয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।